অন্তর্বর্তী সরকার সংস্কার প্রস্তাবনায় বেশ কিছু সংস্কার কমিশনের মতো গণমাধ্যম সংস্কার কমিশন গঠন করেছিল। গেল ২২ মার্চ কমিশনের প্রতিবেদন জমা দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টার কাছে। সেখানে সাংবাদিকদের সুরক্ষার প্রয়োজনে আইন প্রণয়ন করা সহ গণমাধ্যম সংস্কারে ২০টি সুপারিশমালা তৈরি করেছে কমিশন। শনিবার সম্প্রচার মাধ্যমের সাংবাদিক সংগঠন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের গণমাধ্যম কমিশনের প্রতিবেদন পর্যালোচনার বেশ কিছু পর্যালোচনা ও সুপারিশ তুলে ধরেছে। টেলিভিশনের লোকজনও কি আমরা আমাদের কথা বলছি? মনে হয় না। কোনো সংগঠন যেমন বিজেসি একটা প্রাতিষ্ঠানিক বা সংঘবদ্ধভাবে এই বিষয়গুলো কাজ করার চেষ্টা করছে। যেমন সংস্কার কমিশনের প্রতিবেদনে একজন উদ্যোক্তা একটির বেশি গণমাধ্যমের মালিক হতে পারবেন না। দেশের পরিস্থিতি ও বৈশ্বিক বাজার ব্যবস্থাপনায় এই সুপারিশ বাস্তবায়নযোগ্য নয় বলে মনে করেন। প্রায়োরিটি বেসিস কিছু বাস্তবায়ন যদি করত, উদ্যোগ যদি নিত, তাহলে হয়তো বা সংস্কার কমিশন নিয়েও মানুষের মধ্যে এত দ্বিধা সন্দেহ কাজ করত না। সংস্কার কমিশনের বেশ কিছু প্রস্তাবনায় একমত হলেও সাংবাদিকতার প্রবেশ পদে বেতন নবম গ্রেডে দেওয়ার সুপারিশ করে বিজেসি। সভায় সুপারিশ করা হয় ডিজিটাল প্ল্যাটফর্মের অপতথ্য রোধে নীতিমালা প্রণয়নের। আপনারা অন্ততপক্ষে মুক্ত গণমাধ্যম দিবসের আগে কিছু বাস্তবায়ন করবেন, যাতে আমাদের আমরা দেখাতে পারি বিশ্বকে যে আমাদের অবস্থা ভালো। সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন দেওয়ার ক্ষেত্রে রাজনৈতিক বিবেচনার অভিযোগ দীর্ঘদিনের। এটি নিরসনে বিজেসি স্বাধীন অ্যাক্রিডিটেশন গঠনের সুপারিশ করে। আর্থিক সুরক্ষা যদি আপনি নিশ্চিত করতে না পারেন, তার কাছ থেকে আপনি স্বাধীন সাংবাদিকতা পাবেন না। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, মিডিয়াকে চাপ না দিতে গোয়েন্দা সহ বিভিন্ন সংস্থাকে বলা হয়েছে, তবে ভুল তথ্য প্রচার করলে তা অবগত করতে পারে। আমরা চেষ্টা করেছি এবং আমাদের তরফ থেকে বারবার বলা হয়েছে যে কোনো ধরনের কোনো সিক্রেট এজেন্সি, কোনো ধরনের কোনো ইন্টেলিজেন্স এজেন্সি যেন কোনো টিভি মিডিয়াকে বা নিউজ পেপারকে, কাউকে বা কোনো সাংবাদিককে একটা যেন ফোন না করে। যদি কেউ ভুল তথ্য দেয়, কেউ অপতথ্য দেয়, সেটা সরকারের একটা মেকানিজম আছে, সরকার সেটা দেখবে। বিগত ১৫ বছরে কি ধরনের সাংবাদিকতা হয়েছে তা জাতিসংঘের বিশেষজ্ঞ দিয়ে পুনর্মূল্যায়ন করতে চায় সরকার। ইউএনকে লিখছি, ইউএনকে বলছি যে আপনারা বাইরের এক্সপার্ট দেন, দেশ দেখুক যে কী ধরনের জার্নালিজম হয়েছে। মানে ওই জায়গাটা অ্যাড্রেস করাটা খুবই ক্রুশিয়াল। তাহলে হবে কি, বাংলাদেশে একটা জার্নালিজমের উপরে একটা ট্রাস্টের জায়গাটা তৈরি হবে। বিজেসি মনে করে দেশের স্বাধীন সাংবাদিকতার আমূল পরিবর্তনে সুপারিশগুলো বাস্তবায়ন করতে হবে। এবং আমরা চাই যে আপনারা এই শাহিনুল ইসলাম সাগর, এখন, ঢাকা। অনেক বেশি